তার হাঁস ছাড়া যাবে না এখন থেকে। তো বিলে যা জমিগুলো ছিল সব বিল এখন ধান রোপণ করা হয়েছে, যার কারণে হাঁস ছাড়া যায় না। যার কারণে ওদের এতটা কষ্ট হইতেছে। ওদের অল্টারনেটিভ ওয়েতে যে বোলের গামলার মধ্যে পানি দিছি, কি আনন্দের সাথে পানিতে ঝাঁপাইতেছে। শহর থেকে গ্রামে শিফট হইলাম। এই গ্রাম প্রকৃতি সমস্ত কিছু এত ভালোবাসি দেখে। আগে ছাদের মধ্যে গাছ ছিল, 50% মতো গাছ নিয়ে আসতে পারছি, আর 50% আর কি আনা হয় নাই। এখনো বাড়ি সম্পূর্ণ হয় নাই, সম্পূর্ণই রয়েছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় না। যারা গোসল করতেছে, গামলাটা একটু উঁচুই হয়েছে, নিচু গামলা দিলে সব পানি ফালায় দেয়। গতকালকে কিছু চারা লাগাইলাম এখানে। এখানে একটা বাসক পাতার গাছ লাগাইছি, আবার এই পাশে লাগাইছি আকন্দ, আর এখানে একটা নয়নতারা ফুলের গাছ, সাদা মনে হয় এটা। তারপরে এই পাশে লাগাইছে একটা জবা, এখানে আরেকটা জবা, এইখানে একটা গোলাপের চারা কলি আসছে। এই পাশে আরো লাগাইছি, এটা হচ্ছে কলকি ফুল বলে যেটা, বা করবি এই টাইপের। এখানে হচ্ছে একটা সীতাফলের গাছ, এখানে পাথরকুচি, এখানে একটা লেবু গাছ, আর এখানে আরো একটা জবা, আর এখানে কিছু কচু গাছ আছে, এগুলো লাগাবো পরে। কোন জায়গায় লাগালে ভালো হবে সেই অনুযায়ী। এই দিক দিয়ে যে ফাঁকা হবে আস্তে আস্তে, সব ময়লা টলা সরা ফেলে, তখন এদিকে আরো চারা লাগানো যাবে। এদিকে আরো জমি আছে, এদিকে ফাঁকা। এইখানে কিছু ছাই মাটি, তারপর হাঁসের বজ্র টজ্র একসাথে মিলাইছে গাছে দেওয়ার জন্য। এই যে মালবেরি হয়েছে, এই যে মালবেরি, কালারটা আসছে কালার। এখানে আরো আছে, আরো মজার জিনিস, ওই যে কাঠবিড়ালি একটা, ওই যে লোকা, ওই যে লাফা লাফা যেতেছে। সারাক্ষণই সব গাছে গাছে ঘুরে বেড়ায়। এইখানকার এই কাঠ বিড়ালির জন্য কোনো ফল থাকে না, সবার অভিযোগ এটাই। এই যে এনারা মনের ফুর্তিতে গোসল করতেছে।
ছেড়ে দিলে ওখানে কৃষি জমি, ওদিকে ধান বুনছে, ওই দূরে ধান বোনা সব, এগুলোতে ছাড়া যাবে না। যার কারণে এই অল্টারনেটিভ ওয়ে 2-3 মাস এরকম কষ্ট হয়ে যাবে ওদের জন্য। আবার ছোট্ট একটা খোপ বানানো হয়েছে, সম্পূর্ণ হয় না এখনো, যার কারণে অনেক কষ্ট করে ওদের রাখতে হইতেছে। সম্পূর্ণ খোপ হইলে তখন যে মানে একটু স্বস্তি হবে। সাবমার্সিবল করা হয়েছে এখানে, বাড়ি এখনো কমপ্লিট হয় না, অসম্পূর্ণই। গোসলখানা হবে, রান্নাঘর হবে, টয়লেট হবে। এটা হাঁসের ঘর, একটা দরজা লাগাতে হবে। আর এটার উপরে হবে স্ল্যাব। আর এই যে আমাদের খোলা রান্নাঘর এখন আপাতত। আর এখানে টুকিটাকি জিনিসপত্র রাখবো। আর এই কয়দিন ওই যে ঘরটায় থাকা হয়েছে, কোন রকমের সব জিনিসপত্র নিয়ে। এখন ঘরের ভিতরে মোটামুটি পাকা হয়েছে, টুকটাক জিনিস ঘরে নেওয়া হয়েছে। এই যে এখানে রান্না করছে আমার মা একটুকে, ডিম দিয়ে মনে হয় ভাত ভাজি করছে। ওই যে গ্রামের সুন্দর, এদিকে একবার পুরো জঙ্গল ছিল, গাছগুলো কেটে একদম ক্লিন করা হয়েছে, যার কারণে একদম এইখান থেকে একদম সব দেখা যায়, আগে দেখাই যেত না। নানান ধরনের পাখি আসে, যখন আমি পাখিগুলো দেখি তখন আর ক্যামেরা হাতে থাকে না, যার কারণে ক্যাপচার করতে পারি না। কিন্তু সারাক্ষণই পাখির কিচিরমিচির কিচিরমিচির আছে। আমাদের এই গাছটার মধ্যে একটা পাখির বাসা করছে, ওই যে দেখা যাইতেছে কিনা জানি না, ওই আগা এইখানে পাখির বাসা। দূর থেকে ক্যাপচার করা যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, শুভ সকাল।